ঘোষবাড়ির প্রথম রহস্য জেনে গেল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে শ্রাবণ মনে মনে ভাবতে থাকে, মাস্ক ম্যানকে তো আমি অ্যারেস্ট করিয়ে দিলাম, তাহলে এবারে কোন মাস্ক ম্যান এসেছিল তিন্নিকে বিপদে ফেলার জন্য। আর ঠিক তখনই ওম চলে গেছে হসপিটালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার জন্য। এরপর সেখানে দেখে বুঝতে পারে কারেন্ট যায়নি, ইচ্ছে করে কারেন্ট অফ করা হয়েছিল। আমাকে এই ব্যাপারটা দেখতেই হচ্ছে। এর মধ্যেই শ্রাবণ তখন মনে মনে ভাবছে, তিন্নিকে আর এখানে রাখা যাবে না, তিন্নিকে একটা সেফ জায়গায় রাখতে হবে। এর মধ্যেই মল্লার বাবুর সাথে ধাক্কা লেগে যায় শ্রাবণের। আর তখনই শ্রাবণ বলে, আপনি আপনি এখানে? মল্লার বাবু বলে, হ্যাঁ, আসতেই হলো। আর তুমি? তখনই মল্লার বলে যে এখানে কি করছো? আর শ্রাবণ বলে, আমার তিন্নি এখানে ভর্তি আছে যে। এরপরেই অন্যদিক থেকে ওম দূর থেকে লক্ষ্য করে মল্লার আর শ্রাবণের কথা বলাটা। তখনই মল্লারবাবু চলে যায় আর শ্রাবণের দিকে এগিয়ে আসে ওম। শ্রাবণ তখন বলে, মিস্টার ঘোষ, কোনো কিছু জানা গেল? তখনই ওম বলে, এই যে হসপিটালে কারেন্ট গেছিল, এই কারেন্ট যাওয়াটা একটা নিতান্তই ঘটানো কেস। কারেন্ট যাওয়ানো হয়েছিল, কেউ ইচ্ছে করে এটা করেছে। এরপরেই শ্রাবণ বলে, কিন্তু কে করতে পারে? ওম বলে, আমিও তো সেটাই বুঝতে পারছি না। তুমি কার সাথে কথা বলছিলে শ্রাবণ? শ্রাবণ বলে, ও উনি উনি তো মল্লার বাবু। কথাটা শোনার পরেই তখনই ওম বলে, উনি এখানে কি করছে? ও আচ্ছা, এবার থেকে তো তোমার আত্মীয় ওনারও আত্মীয়, তাই না? বুঝতে পেরেছি সবটাই। আমি জানি না এমন তো কাজ নেই, সবটাই জানি, আর সেটা খুব ভালোভাবে বুঝতেও পারছি। এর মধ্যেই দেখা যায় একটা কথা ক্লিয়ার করে দেয় ওম, তুমি ভুলে যেও না, তুমি কিন্তু ঘোষবাড়ির বউ। শ্রাবণ তখন বলে, আমি সবটাই জানি মিস্টার ঘোষ, আপনি শুধুই আমাকে অপমান করছেন। আচ্ছা, আমাকে অপমান না করলে কি আপনার পেটের ভাত হজম হয় না? ওম বলে, আমি জানি তোমার আর মল্লারবাবুর সাথে ঠিক কী সম্পর্ক। তুমি তো এরকমই মেয়ে, একজনের কাছ থেকে সুযোগ নেওয়া হয়ে গেলে আর একজনের কাছে চলে যাও, সেটা কি আর আমি জানি না ভেবেছ? আমি খুব ভালো মতন জানি তোমার মতন মেয়েরা একটার পর একটা ছাড়ে আর ধরে, শুধুমাত্র সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার জন্য। এই কথাটা আমি খুব ভালোভাবেই বুঝে গেছি শ্রাবণ। তখনই শ্রাবণ বলে, আপনার কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে, আপনি আমার কথাটা শুনুন। কিন্তু কোনো কথাই শুনতে চায় না ওম, আর বলে, আমি কোনো কথা শুনবো না। এরপরেই ওম নিজের গাড়িতে উঠে যায়। শ্রাবণ তখন বলে, মিস্টার ঘোষ, আমাকে এভাবে আটকে রাখার মানেটা কি? আমাকে যেতে দিন। কিন্তু কোনোভাবেই ওম নিজের গাড়িতে শ্রাবণকে নিতে চায় না, আর বলে, বললাম তো নেব না, বোঝো না, একটা কথাও বুঝতে চাও না, এর জন্য আমার ভীষণ বিরক্ত লাগে। আমি তোমাকে আমার গাড়িতে নেব না, যাও গিয়ে মল্লার বাবুকে বলো উনি যেন তোমাকে বাড়িতে পৌঁছে দেয়, আমার গাড়িতে উঠতে হবে না। তখনই শ্রাবণ বলে, কেন যে আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করেন কে জানে। আপনাকে তো বললাম বুঝিয়ে সবটা, আপনি তো দেখছি তাও বুঝতে চাইছেন না। তখনই ওম বলে, আমার কিছু বোঝার দরকার নেই, দরজাটা খুলবে না, তুমি আমার গাড়িতে যাবে না। এই বলেই ওম নিজের গাড়ি নিয়ে বেরিয়ে চলে যায়। শ্রাবণ অনেকবার ফোন করতে থাকে, কিন্তু কোনোভাবেই আর ওম ফোনটা ধরে না। এর মধ্যেই দেখা যায় একটা অটো চলে আসে। শ্রাবণ না বুঝে শুনে ওই অটোতেই উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পরে অটোর মধ্যে যেই লোকগুলো ছিল সেগুলো এক একটা গুন্ডা আর শ্রাবণের সাথে অসভ্যতামি করতে থাকে। শ্রাবণ তখন বলে, অটোটা থামান, আমি নামবো। বলছি তো অটোটা থামান, নামবো। কিন্তু কোনোভাবেই আর অটো থামাচ্ছে না। আর গুন্ডাগুলো বলে, আমরা যেখানে বলবো সেখানেই থামাবি, বুঝেছিস? কায়দা করে শ্রাবণ তখন ফোনটা করে দেয় ওমকে। এরপর ওম ফোন ধরতেই বলে, আমি তো বললাম আমি তোমাকে নেব না। তখনই শ্রাবণ জোরে জোরে চেঁচাতে শুরু করে আর বলে, আমাকে ছেড়ে দিন, আমি আর এই অটোতে যাব না। এরপর গুন্ডাগুলো বুঝতে পেরে শ্রাবণের হাত থেকে ফোনটা নিয়ে রাস্তায় ফেলে দেয়। তখনই ওম বুঝে গেছে শ্রাবণ অনেক বড় বিপদে পড়েছে। অটোয় উঠে শ্রাবণকে বাঁচাতেই হবে যেভাবেই হোক না কেন। এর মধ্যেই অটোওয়ালা কিছু দূর গিয়ে অটোটা থামিয়ে দেয়। গুন্ডাগুলো বলে, কি রে, অটো থামালি কেন? তখনই সামনে ওমকে দেখতে পায় শ্রাবণ আর বলে, এবারে তোদের শেষ আমি দেখব। তখনই গুন্ডাগুলো বেরিয়ে এসে ওমের হাতে মার খেতে থাকে। এর মধ্যেই শ্রাবণ তখন বলে, মিস্টার ঘোষ, মারুন ওদেরকে, মারুন। তখনই ওমের মাথার পেছনে কেউ একজন ভারী জিনিস দিয়ে আঘাত করে। এরপরেই ওমের অনেকটা আঘাত লেগে যায়। তখনই ওম গাড়ির চাবিটা ছুড়ে দেয় শ্রাবণকে আর বলে, শ্রাবণ তুমি গাড়িতে গিয়ে বসো, যাও বলছি। কিন্তু শ্রাবণ গাড়িতে যেতে চাই না আর বলে, না মিস্টার ঘোষ, আপনাকে এই বিপদে ফেলে আমি কোথাও যাব না, আমি যাব না কোথাও। ওম তখন বলে, তোমায় যেটা বললাম তুমি সেটা করো, যাও
যাও বলছি। আর তখনই শ্রাবণ গাড়ির চাবিটা নিয়ে ছুটতে ছুটতে এসে গাড়ির দরজাটা খুলে গাড়ির ভেতরে বসে পড়ে। গুন্ডাগুলো বলে, খুলবি না তো দরজা? খুলবি না? এবার দেখ, এমন কাজ করবো না, তুই নিজে দরজা খুলে বেরিয়ে আসবি, দেখ কি করি তোর স্বামীকে। এই বলে তখনই ওমকে মারতে শুরু করে। একের পর এক আঘাত করে যাচ্ছে ওমকে, যেটা ওম সহ্য করতে পারছে না। এরপর শ্রাবণ নিজে থেকেই দরজা খুলে বেরিয়ে আসে আর তখনই ওমকে জড়িয়ে ধরে। ওম তখন বলে, তুমি বাইরে বেরিয়ে কেন এলে বলো? কিসের জন্য বাইরে বেরিয়ে এলে? তোমাকে যে বললাম বাইরে বেরোবে না, তুমি কি আমার কোনো কথা শুনবে না? শ্রাবণ শ্রাবণ বলে, আপনি আমার স্বামী, আপনার বিপদে আমি আপনার পাশে থাকবো না, সেটা তো হতেই পারে না মিস্টার ঘোষ। আমি বাঁচতে হলে একসাথে বাঁচবো আর মরতে হলে একসাথে মরবো। নিন, মারুন এবারে। এরপর যখনই আবারও মারতে যায় ওমকে, তখনই মল্লারবাবু এসে গুন্ডাগুলোকে মারতে শুরু করে। এরপর অফিসার চলে আসে, পুলিশ এসে সমস্ত গুন্ডাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আসলে এগুলো সবটাই অভির প্ল্যান। অভি মাস্কম্যান সেজে এই সমস্ত করে বেড়াচ্ছে আর শ্রাবণকে ওমকে আঘাত করছে। তখনই অভি দূর থেকে দেখে বলে, আজকে তোমার কপাল ভালো শ্রাবণ, তাই তুমি বেঁচে গেলে। রোজ রোজ তোমার কপাল ভালো থাকবে না আর তুমি বাঁচতেও পারবে না, তার ব্যবস্থা আমি করব, বলে অভি সেখান থেকে চলে যায়। এর মধ্যে ওম তখন বলে, আপনি কে বলুন তো? মল্লারবাবু বলে, আমার নাম মল্লার, বন্ধুরা আমাকে মল্লার বলেই ডাকে। কথাটা শোনার পরে তখনই ওম বলে, আমার নাম ওমকার ঘোষ, আমাকে বন্ধু বা শত্রু সবাই ওমকার ঘোষ বলেই ডাকে। এরপরেই মল্লারবাবু বলে, আজকাল বন্ধুর থেকে তো শত্রুর সংখ্যা বেশি বাড়িয়ে ফেলেছেন ওমবাবু। আর তখনই ওম বলে, আপনি সমস্ত বলার কে বলুন তো? এর মধ্যেই শ্রাবণ বলে, মল্লারবাবু, আপনি যদি ঠিক সময় না আসতেন তাহলে আমার খুব কষ্ট হতো, আজকে আমি ওমবাবুকে বাঁচাতে পারতাম না, অনেক অনেক ধন্যবাদ। তখনই মল্লার ওমের সামনেই বলে, আমি তো ওমকার ঘোষের জন্য এখানে আসিনি শ্রাবণ, আমি এসেছি আপনার জন্য, আপনাকে বাঁচাতে। আশা করি বুঝতে পেরেছেন কথাটা। তখনই ওমের রাগ হয়ে যায়। এরপর শ্রাবণও বুঝতে পারে ওমের এখন রাগ হয়েছে। ওম বলে, ভালো তো? খুব ভালো। এর মধ্যে ওম বাড়িতে গিয়ে শ্রাবণের গানের যে জিনিসগুলো ছিল সে তার সব ভেঙে ফেলে আর বলে, এই 15 দিন না পারবে তুমি ঘোষবাড়ির যোগ্য বউ হতে, না পারবে তুমি গানের কেরিয়ার নিজের তৈরি করতে, কিছু করতে পারবে না। আমি তোমাকে তৈরি করতে দেব না কিছু, তোমাকে আমি এই বাড়ি থেকে বার করে দেব। তখনই প্রচণ্ড কষ্ট পায় শ্রাবণ আর বলে, এত অভিযোগ, এত অভিমান আমার উপরে, আপনি যেটা করলেন সেটা ঠিক করলেন না মিস্টার ঘোষ। এর মধ্যেই ফোন করেছে মল্লারবাবু। আর তখনই শ্রাবণ বলে, বলুন কি হয়েছে? মল্লারবাবু বলে, কালকে কিন্তু আপনার ফার্স্ট গানের রেকর্ডিং আছে, আপনার মনে আছে তো শ্রাবণ? আর তখনই শ্রাবণ বলে, হ্যাঁ, মনে থাকবে না কেন, অবশ্যই মনে আছে, আমি নিশ্চয়ই যাব, আমি অবশ্যই গিয়ে গান গাইবো। তখনই মল্লারবাবু বলে, ঠিক আছে, আমি তাহলে ফোনটা রাখছি, বলেই ফোনটা কেটে দেয়। আর ওম তো এই সমস্ত বাড়াবাড়িগুলো আর মেনে নিতেই পারে না। এর মধ্যেই শ্রাবণ বলে, আমি বুঝতে পেরেছি ঘোষ বাড়ির 5টা রহস্যের মধ্যে একটা রহস্যের সমাধান হয়তো কিছুটা হলেও করতে পারবো, আর প্রথম রহস্যটা হয়তো আমি ধরতে পেরেছি। এরপর ওম মনে মনে ভাবতে থাকে শ্রাবণকে কিভাবে ওই গানের রেকর্ডিংয়ে যেতে দেওয়া না যায়।